আজকের রেসিপি পনির পোস্ত, কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে করেছি স্বাদ বাড়ানোর জন্য। দেখে নেওয়া যাক রেসিপিটি, একটু স্কিপ করবেন না রেসিপিটি। প্রথমে কড়াটা একটু গরম করে দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব। এরপর দিয়ে দেবো, দেখুন পনিরটাকে কিউব করে কেটেছি। এখানে আছে 300 গ্রাম মালাই পনির। ভীষণ সফট হয় মালাই পনির। এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। 1 চামচ লবণ দেব, দিয়ে ভালো করে ভাজবো। এরপর একটু ধনেপাতা কুচি দিলে পনিরের মধ্যে একটা আলাদা ফ্লেভার আসবে। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোটা পোস্ত, দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো। এবার যেহেতু পোস্ত, তাই পোস্তটাকে একটু বেটে নিতে হবে। তাই 1 কাপ পোস্ত নিয়ে প্রথমে ডাইভাবে ব্লেন্ড করে নেব, যেহেতু আমি মিক্সারে বাটছি। তারপর দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কা। হাফ কাপ জল দিয়ে বেটে দেবো, তাহলে কি হবে, মিক্সারে খুব ভালোভাবে পোস্ত বাটা হয়ে যাবে। এদিকে কিন্তু পনিরটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। পোস্তটা কিন্তু অনেকেই জানেন নামানোর আগে দিতে হয়, কিন্তু পোস্ত দিয়ে কষতে পোস্তর স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায়। দেখুন, এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষবো। এরপর দিয়ে দেবো হাফ কাপ দুধ। এরপর দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি আর ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে এটাকে হালকা আঁচে রান্না করব। নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে ভালো করে এটাকে কষবো আর হালকা আঁচে রান্না করব এটাকে। দেখুন একদম কিন্তু মাখা মাখা হয়ে এসছে, আর পনিরটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে ভাপে রেখে কষতে কষতে তারপর নামাবো। এটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে ভীষণই ভালো লাগবে। একঘেয়ে পনিরের রেসিপি থেকে এই রেসিপিটা ভীষণ ভালো, ভীষণ টেস্টি। এবারে গরম গরম সার্ভ করে দেবো। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আসার জন্য। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ব্যাস, আমার কিন্তু পনির পোস্ত রেডি। এভাবে বানালে পনিরের স্বাদ কিন্তু বহু গুণে বাড়বে। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। আগামী দিনে অনেক রেসিপি আসছে। আমার চ্যানেলে চোখ রাখুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।